আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়্যাকুম ওয়াদ-দুখুলা আলান নিসা। ফাকালা রাজুলুম মিনাল আনসার, ইয়া রাসূলাল্লাহ, আফারাআইতাল হামওয়া? ক্বাল, আল হামু আল মাউতু, রাওয়াহু মুসলিম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে থাকব। আর অতি অল্প সময় ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। আজকে যে বিষয়ে কথা বলবো, আমরা ওয়ালে লিখেছি, পরিবার ধ্বংসাত্মক অতি ভয়ানক কিছু চিত্র, কিছু বিষয় যার মাধ্যমে পরিবার নষ্ট হয়। এ ধরনের বিষয় যদি আমরা আমাদের সমাজে খোঁজ করি তাহলে অনেকেই পাব, যেই কারণগুলিতে আমাদের সংসার ধ্বংস হচ্ছে, আমাদের পরিবার নষ্ট হচ্ছে। যদিও সেটি কখনো আমি শিথিলভাবে নিয়েছি, আমি সেটিকে মেনে নিয়েছি, যদিও ইসলামের যে কোষ্ঠী পাথর রয়েছে, ইসলামের যে দীক্ষা রয়েছে, শিক্ষা রয়েছে, ইসলামের শিক্ষায় সেটি অনেক কঠিন এবং জটিল। এই মর্মে সম্মানিত শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ তিনি অতি চমৎকার একটি বই লিখেছেন। বইয়ের টাইটেলটি আমরা বিষয়টি দিয়েছি, শেখের টাইটেল এমনটি। তিনি বলেছেন, আখতারুন তুহাদ্দিদুল বুয়ুত, পরিবার ধ্বংসাত্মক অতি ভয়ানক কিছু বিষয়। সম্মানিত শেখ এখানে অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর এই মর্মে কিন্তু আমরা হাদিস পড়েছি। তিনি এখানে হাদিসটিকে উল্লেখ করেছেন, আমরা হাদিসটি আগে পড়ে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুলা আলান নিসা, তোমরা খুব সতর্ক হও, তোমরা খুব সতর্ক থেকো মেয়েদের নিকট গমন করা থেকে, মেয়েদের সাথে একাকিত্ব হওয়া থেকে তোমরা সাবধানতা অবলম্বন করো, তোমরা খুব গুরুত্ব দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস পাঠ করছিলেন, হাদিস বর্ণনা করছিলেন, ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফারাআইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে তোমরা মেয়েদের কাছে গমন থেকে, নারীদের কাছে গমন থেকে তোমরা খুব সাবধানতা অবলম্বন করো। এক ব্যক্তি বললেন যে আপনি দেবর সম্পর্কে কি বলবেন? যে কোনো নারীর কাছে যদি তার দেবর গমন করে, তার দেবরের চলাচল থাকে, আসা যাওয়া হয়, কথোপকথন হয়, এ বিষয়ে আপনি কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউতু, দেবর তো হলো মৃত সাদৃশ্যপূর্ণ। আল্লাহ নবী দেবরকে মৃতর সাথে তুলনা করলেন। আরে দেবরের কথা বলছো? দেবর তো ভয়ানক একটি বিষয়। মৃত যেমন নিশ্চিত, তার ক্ষেত্রে অন্যায়টি অনেক সময় নিশ্চিত হতে পারে। আল্লাহ নিয়ে বললেন, দেবর তো হলো মৃত সাদৃশ্যপূর্ণ। আল্লাহ নবী যখন এই উদাহরণটি দিলেন, তাদের বুঝতে কিন্তু আর সমস্যা হয়নি, তারা বুঝে গেছেন, বুঝিনি আমরা। আজকে যে হাদিসটি আমরা পাঠ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে তোমরা নারীদের নিকট গমন করা থেকে খুব সতর্ক থেকো। সম্মানিত শেখ এই বিষয়টি তিনি তুলে ধরে বলেছেন যে বর্তমান অবস্থা যদি আমরা একটু আলোচনা করি, আমাদের চিত্রগুলো হলো এমন যে অনেক সময় নির্দিষ্ট কোনো অজুহাতকে সামনে রেখে নারীর জন্য যারা মাহরাম নয়,
পুরুষের নিকটতম আত্মীয়, পুরুষের নিকটতম আত্মীয় নারীর জন্য মাহরাম নয়, তার জন্য মাহরাম, তার জন্য মাহরাম নয়। তবে পুরুষের তার স্বামীর খুব নিকটতম আত্মীয়, কখনো ভাই হতে পারে, কখনো চাচা হতে পারে, কখনো ভাতিজা হতে পারে, কখনো ভাইয়ের ছেলে হতে পারে, কখনো বোনের ছেলে হতে পারে। এরা কারা? এরা তো আমাদের খুব আপন আত্মীয়, খুব নিকটবর্তী আত্মীয়, খুব কাছের আত্মীয়, যাদের সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক। আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, আমার বোন, আমার বোনের ছেলে, আমার চাচা, আমার চাচার ছেলে, এরা তো আমাদের কাছে খুব আপন, এরা খুব আপন। আর এই থিওরিতে অনেক সময় কিছু পুরুষ যারা দিন থেকে অনেক দূরে, দিনী শিক্ষা থেকে অনেক দূরে, শরীয়তের নীতিমালা থেকে অনেক দূরে, তারা এগুলোকে ছাড় দিয়েছে, একরূপ ছাড় দিয়েছে। জানে যে ভাই, তার ছোট ভাই অথবা বড় ভাই, তার ভাই তার স্ত্রীর কাছে যাবে, এটি শরীয়ত বিরোধী কাজ, এটি খুব স্পষ্ট জানে, এটি হারাম। তবে তিনি শিথিল চোখে দেখেন, আর এটা আমারই ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই আমার স্ত্রীর কাছে আসবেন, এতে সমস্যা কোথায়? আমার ছোট ভাই, আমার আপন ভাই আমার স্ত্রীর কাছে আসবেন, এতে সমস্যা কোথায়? আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে আমার বাড়িতে আসবে, আমার স্ত্রীর কাছে আসবে, এই জন্য আমাকে থাকতে হবে? আমার বোনের ছেলে, আমার স্নেহের বোন, ছোট বোন, তার ছেলে যদি আমাদের বাড়িতে আসে, এর জন্য স্ত্রীর কাছে ধর পারমিশন নিতে হবে যে আসতে পারবে কি না, আমাকে থাকতে হবে, আমার বাবাকে থাকতে হবে, আমার মাকে থাকতে হবে না, তুমি নির্দ্বিধায় আসতে পারো, আসা যাওয়া করতে পারো, এ ধরনের তাকে ছাড় দিয়ে যাচ্ছে। আজকের সমাজের চিত্র কিন্তু এমনটি। সম্মানিত শেখ উল্লেখ করেছেন যে এগুলো তো হলো আমাদের সমাজের চিত্র। যদি এমনটি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা খুব সতর্ক থেকো নারীদের কাছে, নারীদের নিকট গমন করা থেকে, খুব সতর্ক থেকো। এই হাদিসের ব্যাখ্যা আমরা সংক্ষেপে বলবো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি ব্যাখ্যা করেছেন, দীর্ঘ ব্যাখ্যা করেছেন। আমরা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসাবাদ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো নারীর কাছে তার ভাই আসে, তার দেবর আসে, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ নিয়ে বলেছেন, সে তো মৃত্যু সাদৃশ্যপূর্ণ, মৃত্যুর সাথে তাকে তুলনা করেছেন। তাহলে আপনাকে জানতে হবে শরীয়ত খুব স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাগুলো খুব স্পষ্ট। এই জন্য যারা নারীর জন্য মাহরাম নয়, নারীর জন্য মাহরামকে, নারীর জন্য মাহরামকে আমরা মাহরাম বুঝিনি। নারীর জন্য পুরুষের ঘর থেকে মাহরাম হলো 2 জন, মাত্র 2 জন। আবারও ভালো করে আমরা বুঝি, নারীর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার যে রক্তের সম্পর্ক পুরুষরা রয়েছেন, তার জন্য মাহরাম আমরা বলতে পারি 2 জন। তার স্বামী, তিনি একজন পুরুষ, তিনি তার জন্য মাহরাম, তার সাথে সব কিছু তিনি আচরণ করতে পারবেন, তিনি তার জন্য বৈধ, এটি আমরা বুঝেছি। আরেকটি বিষয় হলো তার বাবা তার জন্য হারাম। বাবার জন্য ছেলের স্ত্রী তার জন্য হারাম, কটু দৃষ্টিতে দেখতে পারবে না, অন্যায় আচরণ করতে পারবে না। স্বাভাবিকভাবে একজন নারী তার শ্বশুরের সামনে মুখমণ্ডল খোলা রাখতে পারবে, হাতের অংশ খোলা রাখতে পারবে, পায়ের কিছু অংশ, নিচের অংশ একটু হালকা, এগুলো খোলা রাখতে পারবে। তবে পর্দার যে বিষয়টি আমরা অনেক সময় শিথিলতার চোখে দেখি, তার গোপনীয় যে স্থানগুলি রয়েছে, গোপনাঙ্গ রয়েছে, যে অঙ্গগুলোকে ঢেকে রাখা হয়, তার শরীরের কিছু অংশ, এগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখবে। শ্বশুর বলে তার সামনে
তিনি তার জন্য মাহরাম বিধায় তিনি উন্মুক্ত চলবেন, না, এটি কিন্তু আদৌ বৈধ নয়, এটি আদৌ বৈধ নয়। এই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা কিন্তু ঘটে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত শেখ তিনি এখানে উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে এর মাধ্যমে, এ অন্যায় চর্চার মাধ্যমে আমাদের ঘরবাড়িগুলো, আমাদের পরিবারগুলো অনেক সময় তছনছ হয়ে যায়, ভেঙ্গে চুরে যায়, এবং এটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি স্পষ্ট করেছেন যে তোমাদের নারীদের নিকটে পরপুরুষের গমন করা এটি হারাম, কেউ গমন করতে পারবে না। অতএব আপনাকে জানতে হবে, আপনার ছোট ভাই আপনি অনেক স্নেহ করেন, যদিও আপনি যে ওজরের ফলে আপনার ভাইকে, আপনার চাচাকে, আপনার চাচাতো ভাইকে, আপনার ভাতিজাকে, আপনার ভাগিনাকে আপনি অনুমতি দিয়েছেন যে তারা তো আমার বাসাতে থেকে লেখাপড়া করে, তারা লেখাপড়া করে, অনুরূপভাবে তারা আমার দায়িত্বে রয়েছে, কোনো অবস্থাতে সেটি বৈধ হবে না, কোনো অবস্থাতে বৈধ হবে না যে আপনার স্ত্রীর সাথে আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার চাচা, আপনার ভাই, আপনার দুলাভাই, আপনার ভাইয়ের আর যত প্রকার রয়েছে তারা চলাচল করবে, কথোপকথন করবে, আসা যাওয়া করবে, আপনি সেটিকে খুব শিথিল চোখে দেখবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি ধ্বংসাত্মক একটি কারণ এবং এটি আল্লাহ বিরোধী একটি কারণ। আপনি আল্লাহর আইনের সাথে বিরোধিতা করেছেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে স্পষ্ট করেছেন, যে হাদিসটি আমরা পড়েছি এখানে, যেহেতু দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, মৃত সাদৃশ্যপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ক্ষেত্রে অনেক সময় নারীরা না সইতে পারে না কইতে পারে। আমাদের ভাষাতে আমরা বলি যে না সইতে পারে নাকি মুখ ফুলে বলতে পারে। অনেক সময় হারামকে তারা মেনে নিয়েছে। অনেক সময় এত বড় ধরনের জঘন্যতম অঘটন ঘটে চলেছে স্বামীর এই ছাড়ের কারণে, স্বামীর এই শিথিলতার কারণে, যার ফলে অবৈধ তাদের সম্পর্ক চলে যাচ্ছে, হারাম সম্পর্কে জড়িয়ে রয়েছে। না তার স্বামীর ঘর থেকে বিচ্ছিন্ন হতে পারে, নাকি অন্যায় পথ থেকে ফিরতে পারে, অন্যায় লিপ্ত রয়েছে, অন্যায়ের সাথে সম্পর্ক রয়েছে। শুধুমাত্র আপনি শরীয়তের নীতিমালাকে লঙ্ঘন করার ফলে, আপনি শরীয়তের নীতিমালা লঙ্ঘন করেছেন। আপনি পরপুরুষকে, নারীর জন্য যারা নন মাহরাম ছিল, মাহরাম নয়, তাদেরকে আপনার বাড়িতে আসা যাওয়ার আপনি শুধু অনুমতি দিয়েছেন। এর মাধ্যমে আপনি আপনার পরিবারও ধ্বংস করতে পারেন। অনেক সময় পরিবার ধ্বংস হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ উচ্চারণ করেছেন, যখন দেবর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটি তো মৃত্যু সাদৃশ্যপূর্ণ। আল হামু, দেবর, আল মাউত তথা কাল মাউত, এটি তো মৃত্যুর নেই। একজন মানুষ কখনো অ্যাক্সিডেন্ট করতে পারে, এটি হলো অ্যাক্সিডেন্ট একটি বড় বিষয়। এই মর্মে বিশেষ করে ওলামাগণ বলেছেন যে আল্লাহ নবী যখন মৃত্যুর সাথে সাদৃশ্য দিয়েছেন, এর অনেকগুলো অর্থ হতে পারে। প্রথম অর্থ, আন্নাল খালওয়াতা বিল হামমি কদ তুআদ্দি ইলা হালাকিদ দ্বীন। বিজ্ঞ ওলামাগণ বলেছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, যদিও সেটি আপনার ভাই, কখনো বড় ভাই হতে পারে, কখনো ছোট ভাই হতে পারে, আপনি অনুমতি দিয়েছেন, আপনি বাড়িতে উপস্থিত না, আপনি অনুমতি দিয়েছেন, যখন সে মন চায় আসবে, যাবে, খাবে, খাওয়াবে, লেনদেন সব কিছু তার জন্য বৈধ, সব কিছু বৈধ। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি একজন পুরুষ, আপনার মাঝে দিনের সে চিন্তাবোধ রয়েছে, আপনার মাঝে আত্মসম্ভ্রম রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, আপনার মাঝে সে গায়রাত, ইসলামের যে আত্মমর্যাদা, আত্মসম্ভ্রম, সেটি আপনি নষ্ট করে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, আপনাকে সেটি মেনে নিতে হবে। আল্লাহ নবী যেহেতু মৃত্যুর সাথে তুলনা করেছেন দেবরকে, এই জন্য ওলামাগণ উল্লেখ করেছেন যে এর অনেকগুলো অর্থ হতে পারে। প্রথম অর্থ হলো যে পরপুরুষের আনাগোনা
তার বাড়িতে তার স্ত্রীর কাছে যাওয়া আসা, এর মাধ্যমে দিনকে সে ধ্বংস করতে পারে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অন্যায় ঘটতে পারে। কথোপকথন অন্যায়, অনুরূপভাবে দর্শন অন্যায়, অনেক সময় টাচ স্পর্শ করা অন্যায়, অনেক সময় অন্যায় লিপ্ত হওয়া, বড় ধরনের অন্যায় কাবিরা গুনাহ, এগুলো সবগুলো ঘটতে পারে। এর মাধ্যমে দিনকে সে ধ্বংস করে ফেলেছে। এটি একটু মৃত্যুর মতো। আপনি দিনকে ধ্বংস করেছেন, দিনকে ধ্বংস করেছেন। অতএব পরপুরুষ নারীর কাছে যাবে, একাকী যাবে, এটি দিনকে ধ্বংস করার নেই। অতএব মৃত্যু সাদৃশ্যপূর্ণ। এটি একটি বিষয়, এটি একটি অর্থ। দ্বিতীয় অর্থ হতে পারে আনতু আদিয়া ইলাল মাউতে ইন ওয়াকাতিল ফাহিশা। ওলামাগণ উল্লেখ করেছেন, যদি আপনার ছোট ভাই, যদি আপনার চাচা, যদি আপনার ভাগিনা, যদি আপনার ভাতিজা, যদি আপনার ভাই, যদি আপনার দুলাভাই, যাদেরকে আপনি শিথিল চোখে দেখেন, যারা আপনার বাসাতে আনাগোনা করে, আসা যাওয়া করে, আপনার স্ত্রীর কাছে আসা যাওয়া করে, কথোপকথন করে, আপনি ছাড় দিয়ে রেখেছেন, এর মাধ্যমে যদি জেনাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এর বিধান কি? এর বিধান হলো হত্যা। এর মাধ্যমে মৃত্যু সংঘটিত হবে, স্ত্রীকে হত্যা করা হবে। যদি আপনার ভাই অবিবাহিত হয়ে থাকে, তাহলে তাকে মারা হবে এবং তাকে দেশান্তর করা হবে, অথবা জেলে আবদ্ধ করা হবে। আর যদি বিবাহিত হয়, তাহলে তাকে হত্যা করা হবে। তাহলে এর মাধ্যমে হত্যা। আল্লাহ নবী এই জন্য বলেছেন যে আল হামু আল মাউতু, দেবর এটি মৃত সাদৃশ্যপূর্ণ, এটি মৃত্যু। এজন্য এখানে যেহেতু তার শরীয়তে তার নীতিমালা নির্ধারণ করেছে, তার শাস্তি নির্ধারণ করেছে হত্যা, অতএব সেটি মৃত। দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ হলো যে অনেক সময় মৃত যেমন কঠিন একটি বিষয়, একইভাবে স্বামী স্ত্রীর মাঝে এ ধরনের কঠিন একটি বিষয় এসে উপস্থিত হয়। যখন এ ধরনের অঘটনগুলো ঘটে যায়, এর মাধ্যমে যদিও শরঈ বিধান কায়েম করা হচ্ছে না, তবে তাদের মাঝে আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা, একে অপরের প্রতি যে ভালোবাসা, একে অপরের যে সম্পর্ক, সুসম্পর্ক, এই সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। তাদের পরিবার এর মাধ্যমে ধ্বংস হয়। অতএব এটি মৃত সাদৃশ্যপূর্ণ। ওলামাগণ বলেছেন যে একইভাবে চতুর্থ বিষয়টি বলা যেতে পারে। আল্লাহ নবী বলেছেন যে দেবর হলো মৃতের নেই। মানুষ মারা যাওয়াকে যেভাবে অপছন্দ করে, একজন স্বাভাবিক মানুষ মারা যাওয়াকে অপছন্দ করে, এখন মরতে হবে, এটিকে অপছন্দ করে। ঠিক স্বামী তার ভাইদেরকে অথবা নারীর জন্য যারা মাহরাম নয়, নন মাহরাম, তাদেরকে সে ছাড় দেবে না। নারীর জন্য সে ধরনের ভয়ঙ্কর মৃত্যুর নেই, যে মরাটি তার কাছে যেমনটি অপছন্দনীয়, ঘৃণিত, অনেক সময় তার কাছে অপছন্দের বিষয়, একইভাবে যারা তার নন মাহরাম, তাদেরকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে, তাদের কাছে আসার ক্ষেত্রে ঠিক সেভাবে তিনি অপছন্দ করবেন। এছাড়াও আরও অর্থ হতে পারে। কেননা একাকিত্ব হওয়া, নারীর সাথে একাকিত্ব হওয়া, হ্যাঁ, আমি কথা বলিনি, আমরা আবার বুঝতে ভুল করব না যে তাহলে আমরা আমার ভাইয়ের বাসাতে যেতে পারবো না, ভাই ভাবির বাসাতে যেতে পারবো না, আমার চাচার বাসাতে যেতে পারবো না, অনুরূপভাবে আমার মামার বাসাতে যেতে পারবো না। আমি কথা একবারও বলিনি, আমাদের বুঝতে হবে। বরং নারীর কাছে একাকী যাওয়া আসা করা, এটি হলো শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। আপনার ভাই উপস্থিত রয়েছেন, আপনি বাসাতে যাবেন, আপনার জন্য আলাদা বসার ব্যবস্থাপনা হবে, খাওয়ার ব্যবস্থাপনা হবে এবং খাওয়ানোর ব্যবস্থাপনা হবে। এমন নয় যে আমার ভাইকে আমার স্ত্রীকে দিয়ে খেদমত করাবো। নাউযুবিল্লাহ মিন যালিক। কি অবারক পুরুষ, নাউযুবিল্লাহ মিন যালিক। পুরুষত্ব তার যে আমরা বলতে পারি আত্মসম্ভ্রম, আত্মমর্যাদাবোধ, সেটিকে নষ্ট করে ফেলেছে।
জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আমার স্ত্রীকে দিয়ে আমার ভাইয়ের কীভাবে আমি খেদমত দেওয়াতে পারি? তাকে খানা খাওয়াতে হবে, তাকে পানি আগিয়ে দিতে হবে, তার সেবা করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সম্মানিত শেখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনি অতি চমৎকার করে বই লিখেছেন। আমরা ধারাবাহিকভাবে এই কারণগুলো ইনশাআল্লাহ, এই দিকগুলি আমরা আলোচনা করব। একটি দিক নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। সম্মানিত শেখ তিনি উল্লেখ করেছেন যে পরিবার ধ্বংসের অতি ভয়ানক যে কারণগুলি, বেশ কিছু কারণ নিয়ে তিনি বই লিখেছেন। তার মাঝে প্রথম তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে নারীদের কাছে, স্ত্রীদের কাছে পরপুরুষকে আসা যাওয়ার অনুমতি দেওয়া। তারা দূরের নয়, তারা যারা তার জন্য নন মাহরাম, মাহরাম নয়, আপনার নিকটতম আত্মীয়, যে আত্মীয়গুলোর কথা আমরা উল্লেখ করেছি, যাদের বিষয়কে আমরা খুব শিথিল চোখে দেখি, খুব স্বাভাবিক মনে করি, যেটি শরীয়তে নিষেধাজ্ঞা আরোপ করেছে, হারাম ঘোষণা করেছে যে একজন নারীর কাছে পরপুরুষ তার জন্য যারা মাহরাম নয় তারা কোনো অবস্থাতে প্রবেশ করতে পারে না। তোমরা সতর্ক হও, তোমরা এই ধরনের কোনো নারীর কাছে প্রবেশ করতে পারো না, যেতে পারো না। যদি যেতে হয় তাহলে তার স্বামীর উপস্থিতিতে তার স্বামীর সাথে লেনদেন হবে, তার স্বামীর সাথে আসা যাওয়া হবে। আল্লাহ নবী ভাই বলেছেন, ইয়াকুম ওয়াদ্দুখুলা আলান নিসা, তোমরা সতর্ক থেকো নারীদের কাছে তোমরা যাওয়া থেকে, তাদের কাছে তাদের সাথে লেনদেন করা থেকে, তাদের নিকট আদান প্রদান থেকে তোমরা খুব সতর্ক থেকো। বিশেষ করে যারা তোমাদের জন্য মাহরাম নয়, যাদেরকে তোমরা বিয়ে করতে পারো, বিয়ে করা তোমাদের জন্য বৈধ। আজকে তাহলে বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে আত্মসম্ভ্রম যে বোধ রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, এই আত্মমর্যাদা বোধ আমাদেরকে দান করুন। ইসলামের যে সুশিক্ষা রয়েছে সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন। ইসলাম যতটুকু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, অনুমতি দিয়েছে, সে অনুসারে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। যত ধরনের অন্যায় কাজ রয়েছে, হারাম কাজ রয়েছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।